আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে আল হিকমা অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম। তো আলিম 2026। তো আমরা আপনাদের আরবি দ্বিতীয় পত্র ক্লাস নিয়েছিলাম। পূর্বে আমরা 4টি ক্লাস দিয়েছি। তো আজকে হচ্ছে আমাদের 5 নম্বরের ক্লাস। ঠিক আছে, আরবি দ্বিতীয় পত্রে আজকে হচ্ছে আমাদের 5 নম্বরের ক্লাস। তো আজকে 5 নম্বর ক্লাসের মধ্যে আমরা যেই টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আল আসমা উল মারফুআতু কাম হিয়া ওয়া মা হিয়া উক্তুব মুমাসসালা। ঠিক আছে, অর্থাৎ আসমায়ে মারফুআত কয়টি ও কী কী, হ্যাঁ, এগুলো উদাহরণ সহকারে লেখো। ঠিক আছে, যেগুলো কমন প্রশ্ন এগুলো আমরা আপনাদেরকে ক্লাস নিচ্ছি। ঠিক আছে, তো অবশ্যই আলিম সাব্বে যারা তারা যুক্ত হবেন, শেয়ার করে দেবেন অবশ্যই। তো দেখেন এই যে এই প্রশ্নটা দেখেন, মাহিয়াল আসমা উল মারফুআত, আসমা মারফুআত কি ওয়াকাম হিয়া, এবং সেগুলো কয়টি, বাইয়িন কুল্লি কিসমিন মুওয়াসালা। এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর হচ্ছে একই। তো দেখেন আপনারা কীভাবে লিখবেন, আমি একটু দাগিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, প্রথমে আপনি লিখবেন যে তারিফুল আসমা ইল মারফুআতি, এইটুকু প্রথমে লিখবেন। এরপর লিখবেন আলমা আনা লোগাতান। ঠিক আছে, এরপর লিখবেন যে আল আসমাউ হিয়া জামউল ইসমি, মানে ইসমের জমাটা হচ্ছে আল আসমাউ। হ্যাঁ, ওয়াল ইসমু মা আনাহু, আর ইসেম শব্দের অর্থ হচ্ছে এই যে আল আলামাতু, হ্যাঁ, আল উলুভু, এগুলো। আর মারফুআত ওয়াল মারফুআতু, এটা আপনি লিখবেন কতটুকু দেখেন, এই যে এবার মারফুআত শব্দটা আসমা নিয়ে আমরা আলোচনা করলাম। আসমা ও এটা ইসমের বহুবচন। এবার হচ্ছে আল মারফুআত, হ্যাঁ, হিয়া জামউ মুআন্নাস, হ্যাঁ, লি ইসমে মাফউল মিন মাজদারি আর রফআই। আপনি এতটুকু লিখলে আমার সবচেয়ে বেশি ভালো হয়। লিখবেন আল মারফুআতু মিন মাজদারি রফআই, মানে আর রফউ বা রফআই মাজদার থেকে আল মারফুআত এটা কি ঘটিত হয়েছে। ঠিক আছে, এরপর লিখবেন ওয়া মা আনাহু, এর অর্থ হচ্ছে আল কালিমাতুল্লাতি উলহিকাত বিহা আলামাতুর রফআই, এটা হচ্ছে তার আপনার কি শাব্দিক অর্থ। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখেন দাগিয়ে দিচ্ছি আত-তারিফু ইসতিলাহান, এর যেই পারিভাষিক অর্থ রয়েছে সেটা হচ্ছে ক্বালা সাহিবুল কাফিয়া। এটুকু যদি মনে না থাকে তাহলে দেওয়ার দরকার নাই, জাস্ট লিখে ফেলবেন হুয়া মাশতামালা আলা আলামিল ফাইলিয়াতি, এই যে এতটুকু, এই যে দেখেন এতটুকু জাস্ট। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখেন এটা আমাদের বলছিল যে আকসামুল আসমা ইল মারফুআত, যদি আসমা মারফুআতের প্রকার চাই, হ্যাঁ, আমাদের এখানে প্রকার কিন্তু চাইছি যে আসমা মারফুআত কত প্রকার, তাই না? তাহলে আমরা দেখেন এখানে কি লিখব, দেখেন আমরা এখানে এইটুকু লিখব যে আকসামুল আসমা ইল মারফুআতি। ঠিক আছে, এরপর লিখব যে অহিয়া সামানিয়া লিখবো আমরা। এত কিছু লেখার কোনো প্রয়োজন নাই, আপনি জাস্ট লিখবেন যে আকসামুল আসমা ইল মারফুআত ওয়াহিয়া সামানিয়াতু। এটুকু লেখার পরে এই যে দেখেন একদম সহজ, আমি ইজি করে দিচ্ছি আপনাদের জন্য। একটা হচ্ছে আল ফাইল, মানে পেজ বিশিষ্ট, যেগুলো পেজ বিশিষ্ট হয় আপনার রফা অবস্থায় থাকে, হ্যাঁ, এর মধ্যে একটা হচ্ছে ফাইল। পরে লিখবেন মিসল। এখন আপনি কি লিখবেন, এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে কতালা দাউদু জালুত। আপনার যেটা খুব কঠিন মনে হয় তাহলে আপনি লিখবেন নাসরা জাইদুন খালিদান। এটা আপনি লিখতে পারেন যে নাসরা জাইদুন, হ্যাঁ, জাইদুন খালিদান, এই যে খালিদান, এটা আপনি লিখতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এরপর আপনি লিখবেন যে নায়েবে ফাইল, এইটুকুর পরিবর্তে, এই যে এইটুকুর পরিবর্তে আপনি এইটা লিখতে পারেন যে আল নাইবু, এই যে আল নাইবু আল ফাইলু, এইটুকু লিখতে পারেন 2 নম্বরের মধ্যে। এই যেখানে যে লিখছে মাফউলু মা লাম ইউসাম্মা ফাইলুহু, এটার পরিবর্তে আপনি এইটুকু লিখতে পারেন যে আন নাইবুল ফাইল, নায়েবে ফাইল লিখতে পারেন। এখন এটা উদাহরণ আপনি কি দিবেন, এটা উদাহরণ আপনি সহজ করে দিবেন যে নুসির জাইদুন, কি দিবেন বলেন, নুসির, এই যে পেশ, নুসির জাইদুন, একদম সহজ, ইজি করে দিয়েছি আপনাদের জন্য। আর যারা এটা পারেন খুলিকল ইনসান ও দাইফান, এটা যারা পারেন তারা দিবেন। ঠিক আছে, এই যে যারা এটা পারেন যে খুলিকল ইনসান ও দাইফান, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, আপনি যদি পারেন দিবেন, আমার কোনো সমস্যা নেই। এবার 3 নাম্বার দেখেন মুবতাদা, এই যে মুবতাদা লিখবেন মিসাল,
লিখবেন, প্রথম লিখবেন মুবতাদা, পরে লিখবেন মিসলুন, মিসল লিখবেন কি লিখবেন জাইদুন কাইমুন, দেখেন জাইদুন, জাইদুন কাইমুন, জাইদুন কাইমুন, ঠিক আছে মুবতাদা। এবার খবরের ক্ষেত্রে এই যে খবর মিসল একই উদাহরণ দিবেন, একই উদাহরণ দিবেন, বা লিখতে পারেন যে খালিদুন তালিবুন, খালিদুন তালিবুন এটা লিখতে পারেন, অথবা যে জাইদুন কাইমুন এটা লিখতে পারেন। এরপরে দেখেন 5 নাম্বারটা খবরু ইন্না ওয়া আখওয়াতিহা, এই যে ইন্না মানে কি আর মুসাব্বিবিল ফিল না, এবং আখওয়াতিহা মানে এর বোন, এর বোন কি, এর আরও অনেকগুলো সাথে আছে না, 5টা আরও আছে না, ইন্না আন্নাকা আন্নালা কিন্না লাইতালা আল্লাহ, তো বাকিগুলো এই জন্য বলছে যে আখওয়াতিহা, মানে ইন্নার মতো আরও সমজাতীয় যে হরফগুলো রয়েছে, হ্যাঁ ইন্না আন্নাকা আন্নালা কিন্না লাইতালা আল্লাহ, ঠিক আছে এই 6টা। ওকে, তাহলে খবরে ইন্না ওয়া আখওয়াতিহা, যেমন দেখেন মিসলু ইন্নাল্লাহা আলিমুন, এই যে ইন্নাল্লাহা আলিমুন, ইন্না, ইন্নার ইসেমটা হচ্ছে আল্লাহ, আর এই যে আলিমুনটা হচ্ছে ইন্না এর কি খবর, বলছে আল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ কি জ্ঞানী, আলিমুন, তাহলে আল্লাহ সম্পর্কে খবর দেওয়া হচ্ছে না। তা দেখেন তো এটা কি পেশ বিশিষ্ট হয়েছে না, এই জন্য বলছে যে খবর ইন্না ওয়া আখওয়াতিহা, বলছে ইন্নার খবরটা কি হয় পেশ বিশিষ্ট হয়, আমরা তখন পেশ বিশিষ্ট পড়তেছি যে কোন কোন জিনিসগুলো পেশ বিশিষ্ট হয়, এটা পেশ বিশিষ্ট হয়। এবার দেখেন 6 নম্বরটা ইসমে কানা ওয়া আখওয়াতিহা, কানা মানে কি আফারে নাকেস, আফারে নাকেস আছে না 17টা বা 13টা, ওই আফারে নাকেস ওয়া আখওয়াতিহা মানে এগুলো সমঝোতে আরও যেগুলো আছে। তাহলে ইসমে কানা ওয়া আখওয়াতিহা মিসল কান আল্লাহু আলিমান হাকিমা, কান আল্লাহু আলিমান হাকিমা, এখানে একটু লক্ষ্য করেন, এই যে কানা এটার ইসেম হচ্ছে কে আল্লাহ, তাহলে এখানে কিন্তু পেশ হয়েছে না আল্লাহটা, এটা কিন্তু পেশ হয়েছে না, এই জন্য বলছে যে ইসমে কানা ওয়া আখওয়াতিহা, কানা সরদল্লা বাতা আসবাহা আমসা এগুলো থাকলে কি হয় ইসেমটা পেশ বিশিষ্ট হয়। আর এই যে খবর, এই যে আলিমান হাকিমান আল্লাহ প্রজ্ঞাময় জ্ঞানী প্রজ্ঞাময়, হ্যাঁ এগুলো কি খবর, আর খবরটা কিন্তু এখানে নসব হয়েছে মানে জবর হয়েছে, ঠিক না, এই জন্য বলছে যে ইসমে কানা। 7 নাম্বার দেখেন ইসমু মা ওলা মুসাব্বা হাতাইনে বিলাইসা, মিসল মা জাইদুন, মা জাইদুন হাজিরন, এটা লিখে দিবেন শেষ। খবরে মা খবরে লা নাফিয়া লিল জিন্স, মিসল লা রজুলুন ইমুন, ঠিক আছে এই পর্যন্তই, ঠিক আছে। এরপর দেখেন আরেকটা প্রশ্ন আমরা দেখি আরেকটা প্রশ্ন কি, হ্যাঁ এটা সহজ প্রশ্ন একদম। এখানে বলছে আমাদেরকে যে আল মুবতাদা উ ওয়াল খাবারু মা হুমা, মুবতাদা খবর কাকে বলে, হ্যাঁ ওমাল আসলু ফিহিমা, এইটুকু আপনাদের প্রশ্নময় দিবে, ঠিক আছে খুব একটা কঠিন করবে না, এইটুকু আপনাদের প্রশ্নময় দিবে যে এইটুকুর উত্তরটা দেখেন, এই যে দাগানো এইটুকু, আর বাকিটুকু আসবে না ইনশাআল্লাহ, আশা করি আসবে না, ঠিক আছে এইটুকু আসবে, সহজ করে দিবে আশা করি। দেখেন প্রথম বলছে মুবতাদার পরিচয়, তাহলে এই যে তারিফুল মুবতাদা, মুবতাদার পরিচয়, আলমা আনা হু লোগাতান, মুবতাদার পরিচয় লিখতেছি আমরা আলমা আনা হু লোগাতান। এবার আপনি লিখতে পারেন যে আল মুবতাদা, এইটুকু লাগবেন প্রথম, আল মুবতাদা হুয়া মিনাল মাজদারি ইবতিদা, হুয়া মিনাল মাজদারি ইবতিদা, যদি কঠিন মনে হয়ে যায় তাহলে এনতে লিখবেন, তাহলে লেখা দরকার নেই, যে কঠিন মনে হয় আর কি আপনার কাছে। প্রথমে লিখবেন আল মা আনাহু লোগাতান, এরপর লিখবেন মা আনাহু, তার অর্থ হচ্ছে আল মুতাকাদ্দিমু, যেটা আগে থাকে, হ্যাঁ আল মুফতাতাহু, এনতে একটা দিয়ে দিবেন বা দুইটা দিবেন। তারিফু ইস্তিলাহান, হ্যাঁ দেখেন তারিফু ইস্তিলাহানটা কি এখান থেকে দিবেন আপনি, এগুলো মন থাকে না। হুয়া ইসমুন মুজাররাদুন আনিল আওয়ামিল লাফজিয়াতি মুসল ইলাইহি, মানে যেটা কি করে প্রকাশ্য, হ্যাঁ আমেল গ্রহণ করে, ঠিক আছে ওকে একটা সংজ্ঞা দিবেন, তাহলে শেষ মুবতাদা কাহিনী শেষ। এবার দেখেন তারিফুল খবর, খবর কাকে বলে, আল মানা লোগাতান, খবরের শাব্দিক অর্থ হচ্ছে মা আনাহু, তার অর্থ হলো আর নাবাউ সংবাদ, আর নাবাউ অর্থ কি সংবাদ, ঠিক আছে ওই যে সংবাদ, ওকে। আর তারিফ ইস্তিলাহান, তার পারিবারিক সংজ্ঞাটা দেখেন কি হুয়া ইসমু মুজাররাদুন আনিল আওয়ামিল লাফজিয়া মুসনাদুন বিহি, দেখেন আমি একটা টেকনিক শিখাই দিই, এই যে দেখেন এই মুবতাদার যেই সংজ্ঞাটা আর খবরের যে সংজ্ঞাটা দুইটা কিন্তু সেম, শুধুমাত্র এখানে হবে মুসনাদুন, লাস্টে হবে মুসনাদুন ইলাইহি, আর এখানে হবে মুসনাদুন বিহি, এতটুকু, আর সব ঠিক আছে দেখেন এইগুলো সব এক রকমের, খালি লাস্টে কি দিবেন খবরের মুবতাদার ক্ষেত্রে দিবেন মুসনাদে ইলাইহি এবং খবরের ক্ষেত্রে দিবেন মুসনাদুন বিহি, এই এতটুকুই জাস্ট, হ্যাঁ। এরপর দেখেন আপনাদের আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যেটা এই যে ওমাল আসলু ফিহিমা, এই যে ওমাল আসলু ফিহিমা,
এদের মূলটা কি দেখেন, এই যে আল আসলু মুবতাদা, আল আসলু মুবতাদা কামা ইয়ালি, যে দেখেন মুবতাদা এর আসলটা কি দেখেন, এর মূলটা কি দেখেন, আইয়াকুনা মা আরেফা, এর এটা মূলত হচ্ছে মুবতাদাটা মূলত কি হবে, এর আসলটা কি, আসলটা হচ্ছে মুবতাদাটা মূলত হবে মারেফা, মানে কি মারেফা মানে কি নির্দিষ্ট। যেমন দেখেন জাইদুন কয়মুন, জায়েদ দাঁড়ানো, তো জায়েদ দাঁড়ানো বললো কি আমরকে বুঝাইবো, জায়েদ দাঁড়ানো বললো কি আবুল রে বুঝাইবো, জরিনারে বুঝাইবো, জি না, জায়েদ মানে নির্দিষ্ট বুঝাইছে, ঠিক না, এটাই বলছে। হ্যাঁ, এরপরে দেখেন মুবতাদার আরেকটা আইয়াকুনা মুকাদ্দামান আলাল খাবারি মিসলু আল্লাহু খালিকুন, বলছে যে মুবতাদাটা খবরের পূর্বে থাকে, মুবতাদা খবরের পূর্বে থাকে। যেমন দেখেন আল্লাহু খালিকুন, আল্লাহ সম্পর্কে বলা হইতেছে, তো যার সম্পর্কে বলা হয় তাকে কি বলা হয়, মুবতাদা বলা হয়। আর আল্লাহ খালিকুন এটা হচ্ছে খবর। আচ্ছা, শেষ মুবতাদারটা। এবার দেখেন খবরেরটা দেখেন, খবরের আসলটা দেখেন, আসলুল খাবারি, আসলুল খাবারি কামাই আলী, যেমন নিচে এসেছে দেখেন, আইয়াকুনা না কেরা, আগেটা ছিল মারেফা মুবতাদার ক্ষেত্রে, আর এখানে আপনার খবরটা হবে নাকেরা। যেমন জাইদুন আলিমুন, তাহলে আলিমুন মানে জ্ঞানী, কে জ্ঞানী, যে কেউ হতে পারে, ঠিক না, এই জন্য। আর জায়েদ বলতে জায়েদকে বোঝাবে, এই জন্য জায়েদ হচ্ছে মুবতাদা আর আলিমুনটা হচ্ছে খবর। কেন, আপনি বলেন যে জ্ঞানী, আপনি একজনকে আপনি বলতেছেন যে জ্ঞানী, আচ্ছা কে জ্ঞানী, জায়েদ হইতে পারে, করিমও হইতে পারে, আবুলও হইতে পারে, যে কেউ হইতে পারে। এবার দেখেন 2 নম্বরটা দেখেন, আইয়াকুনা ইউজকারু, আইয়াকুনা ইউজকারু বা আইয়াকুনা, হ্যাঁ আইয়াকুনা লিখতে পারেন, বা ইউজকারল খবরু বা আদাল মুবতাদা, বলছে যে মুবতাদা খবরের পরে আসে, মুবতাদা খবরটা মুবতাদার পরে আসে। যেমন দেখেন মিসলুন মোহাম্মদুন রসুলুন, মোহাম্মদ হচ্ছে রসুল, তাহলে এই যে মোহাম্মদ তিনি কে, রসুল, এটা খবরটা কি মুবতাদার পরে আইছে না, এটাই বলতেছে। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আলিমের সকল সাবজেক্ট আপনারা এখানে পাবেন, আইসিটি থেকে শুরু করে সকল সাবজেক্ট আপনারা এখানেই পেয়ে যাবেন। আর যাদের বুলেট সাজেশন প্রয়োজন, আলিম পরীক্ষার জন্য যাদের স্পেশাল বুলেট সাজেশন প্রয়োজন, তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপে নক করবেন। হোয়াটসঅ্যাপে নক করলে আপনারা শর্ত সাপেক্ষে বুলেট সাজেশন আপনারা পাবেন, যেখানে যে কমন আসেই। ঠিক আছে, যারা দাখিল পরীক্ষা দিচ্ছে তারা জানে যে সাজেশন থেকে কতটা কমন আসে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। হিকমা অনলাইন মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।